আল্লাহ বলে বান্দা বান্দিরা রে, কোন মানুষ যদি নামাজে দাঁড়াইয়া যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর সাথে প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। গভীর রজনীতে বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেল, প্রাণীর স্ত্রীর সাথে ঘুমায় আছে, প্রাণীর স্ত্রীর কোনো খবর নাই, সন্তানের কোনো খবর নাই, মাতা পিতার কোনো খবর নাই, সমস্ত মানুষ ঘুমাইয়া আছে। একমাত্র আল্লাহর বান্দা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শীতের মধ্যে উজু বানাইয়া আল্লাহর সাথে প্রেমের খেলা খেলার জন্য বান্দা শীতের মধ্যে উজু বানাইয়া নামাজের মুসল্লারে ফালাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহর সাথে প্রেমের খেলা আরম্ভ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে গেলে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গেলে, আল্লাহর সাথে মধুর সম্পর্ক তৈরি করতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করছে, কিছুক্ষণ আগে বলেছিলাম যুবক এবং যুবতী মাইয়ে একদিন যদি কথা না বলে, হুজুর আল্লাহর আসমানটা ভেঙে মাথার পরে মনে হয়। আমি আপনাদেরকে বলি, যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করছে, রাসূলের মহব্বত দেশকে মহব্বত বুকে ধারণ কইরা দুনিয়াতে যদি চলাফেরা করে, কালীবাজারের মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, সমিলের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা আজান শোনার পরে একটা মুহূর্তের জন্য সামনের দিকে একটা কদম বাড়াইতে পারে না। কারণ যদি কদম বাড়ায়, আমার আল্লাহু আকবারের ধ্বনির চাইতে, আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর চাইতে আমার হাঁটাটা সব থেকে বড় হয়ে যাবে। এজন্য মানুষ আল্লাহর সাথে গভীর সম্পর্ক যারা করছে, আল্লাহর সাথে সম্পর্ক যারা করেছে, তারা যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যদি কাজা হয়ে থাকে, তারা আফসোস করে, হাই রে, জীবন থেকে কি যেন একটা জিনিস চলে গেছে। ও যুবক ভাই, দুনিয়াতে চলতে গেলে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় জীবনকে বাস্তবায়ন করতে হবে। বাইরে যত অজুহাত তুমি আমাদেরকে দেখাও, মসজিদের ইমাম সাহেবকে দেখাইবা, হুজুর লঙ্গিটা নাপাক হয়ে গেছে, হুজুররা বুঝ দিতে পারবা, মুসল্লিরা বুঝ দিতে পারবা, যারা নামাজের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তাদেরকে আপনি বুঝ দিতে পারবেন। খুদার কসম করে বলে যায়, আমার মাওলা পাকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। মাওলারা বুঝ দিতে পারতেন না, কারণ অজুহাত নাই। কি অজুহাত দেয়াইবেন? লঙ্গি না পাক, ফিটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম জিকিরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে শরীরের স্বাস্থ্যের দিক দিয়ে উপকার আছে, সওয়াব তো আছে, ওই সওয়াবের তো কোনো শেষ নাই। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ নির্মাণ করে দেয়। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, এই গাছটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, ইয়া সাহাবীরা, এই গাছটা এত পরিমাণ বড়, একটা শক্তিশালী ঘোড়া যদি এমন ভাবে দৌড়াইতে পারে, এমন ভাবে দৌড়াইতে পারে, 100 বছর যদি দৌড়ায়, এই গাছের যে একটা ছায়া আছে, ছায়াটা শেষ হইতো না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ নির্মাণ করে। এখন যদি আপনি সাহাবীদের আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 বার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি 5 বার সুবহানাল্লাহ বলো, 5 বার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা গাছ লাগায় দিবে। তো আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি জিকির আজকার করার দরকার আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরাও ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করো। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, এবং
সকাল ও সন্ধ্যায় তার প্রশংসামূলক তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা কি বললেন? হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার প্রশংসামূলক তাসবিহ পাঠ করো। জিকির করলে কি ফায়দা? এই জিকিরের মাধ্যমে আমাদের উপকারিতা কি হয়? আসুন এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। মনোযোগের সাথে যারা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনতেছেন, প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে যেই যেখান থেকে শুনতেছেন, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এমনকি আমলে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে মাহফিলের উপকারিতা কি? মাহফিল করলে লাভ কি? মাহফিল এজন্য করতে হবে যে মাহফিল করলে মানুষ আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে আসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। এজন্য মাহফিলের উদ্দেশ্য। মাহফিলের উদ্দেশ্য এই নয় যে দোকানপাট বইব, একটা যাই ঝামেলা হইব, মেলার ধরনের একটা হইব, হুজুর রাইব, ওয়াজ করবো, সুর দিব, এই করব সেই করব, বিষয়টা এমন না। এখানে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান করবেন। যারা আসবেন আলোচনা করবেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করবেন, মনোযোগ সহকারে শুনবেন। শুধু মজার নিয়তে শুনবেন না যে হুজুরে ঠান্ডা মারছে ওরে, এইভাবে যদি এই নিয়তে শুনেন তাহলে এই মাহফিলের কোনো ফায়দা হবে না। আর যদি যেই হুজুর যেইভাবে বলুক না কেন, এক হুজুরে শুন নাই তো কি হয়েছে, ওই হুজুর আলোচনা করতেছে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। এজন্য কোরআন ও হাদিসের আলোচনা শুনবো আমরা আমলের নিয়তে। প্রিয় ভাইয়েরা আমার, জিকির করলে উপকারিতা কি? জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের গুনাহ করে, বান্দা বান্দি গুনাহ করে, গুনাহ করতে করতে অন্তরের ভিতরে একটা এই ময়লা জংকার পড়ে যায়। অর্থাৎ মানুষদের গুনাহ করতে করতে তার অন্তরের ভিতরে একটা এই কালো মরিচিকা পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নামের জিকির করে, যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকির করার কারণে আমি আল্লাহ, তার হার্টের রোগের সমস্যা ছিল, আমি আল্লাহ আমার বান্দা বান্দির হার্টের রোগকে আমি আল্লাহ ভালো করে দিলাম। অনেক মানুষের হার্টের ভিতরে সমস্যা থাকে, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আমার হার্টের রোগের সমস্যা, ডাক্তাররাও বলে দিবে যে আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে যদি কোনো রোগ থাকে, মহান আল্লাহর নামের জিকির করার কারণে মহান আল্লাহ তারে সুস্থ বানাইয়া দিবে। এজন্য ভাইরা আমার, আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যা আমি আল্লাহর প্রশংসামূলক তাসবিহ পাঠ করো। বান্দারে, সকালবেলা খানা খাওয়াইলাম আমি আল্লাহ, জোহর বেলা খানা খাওয়াইলাম আমি আল্লাহ, রাত্রে বেলা খানা খাওয়াইলাম আমি আল্লাহ, শাস্তলের ভিতরে তুমি চা খাইতেছ, এগুলো আমি আল্লাহর নিয়ামত। এখন বলবেন অনেকে বিড়ি খাওয়া আল্লাহর নিয়ামত না। দুনিয়াতে সবকিছু আপনি ভক্ষণ করতে পারবেন না। আল্লাহ তাআলা মধুকে হালাল করেছেন আর মদকে হারাম করেছেন। যা মন চায় তাই খাইতে পারবেন না। খানার ভিতরেও হালাল আছে, হারাম আছে। যেটা হালাল এটা আপনি ভক্ষণ করেন, ভক্ষণ করে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত খানা খাইলাম। সব সময় উঠতে বইতে আল্লাহর নামের জিকির আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন, আল্লাহ তাআলার সাথে একটা মধুর সম্পর্ক তৈরি করতে পারবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম
পলকের বাদশা ছিলেন, একটা বিশাল রাজত্বের মালিক ছিলেন। পলকের বাদশা, বিশাল বড় বাদশা, যার সঙ্গী পাঙ্গি ছিল 8 থেকে 10 জন। এমন জঙ্গলার ভিতরে উনি হরিণ শিকারি করত, যে জঙ্গলার ভিতরে অস্ত্রবিহীন চলা যায় না, অর্থাৎ অস্ত্র, বন্দুক, অর্থাৎ যাবতীয় জিনিস যা আছে, কারণ জঙ্গলার ভিতরে বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছুর ভয়, অর্থাৎ এগুলাকে ইয়ে করতে গেলে আপনার এই অস্ত্রের দরকার। তো ওনার সৈন্যবাহিনী আছে, ওনাদেরকে নিয়ে প্রায় সময় উনি জঙ্গলার ভিতরে হরিণ শিকারি করতো, বাঘ ভাল্লুক শিকারি করতো। একদিন উনার বাদীকে ডাক দিয়ে বলে, বাদী রে, আমি জঙ্গলার ভিতরে বাঘ শিকারি করার জন্য যাব, হরিণ শিকারি করার জন্য যাব। আরে বাদী, হরিণ শিকারি করার জন্য জঙ্গলার মধ্যে যাব রে, আমার বিছানাটা পরিষ্কার করে রাখো, আমার ঘর দরটা পরিষ্কার করে রাখো। ওই বাদী ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহি ওনার বিছানাটা পরিষ্কার করার জন্য বিছানায় চলে গেলেন। হায়রে, বাদশা কত আরামের বিছানার মধ্যে ঘুমাই, আমি তো সারাদিন কাজ কাম করি, এই যে বাচ্চা কত রাজপ্রাসাদে ঘুমা, বাদশা রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছে, এই বিছানার মধ্যে ঘুমাইলে কতই না আরাম লাগতো। এই বাদীরা বিছানার মধ্যে আতার কো আইরে কি না আরাম লাগতো। আচ্ছা বাচ্চা তো নাই, একটু এখানে একটু ঘুমায় দেখি কি আরাম লাগে। এই কথা কইয়াছিরা বাদী বিছানার মধ্যে শুইছে, শোয়া মাত্রই ওনার চোখে ঘুম চলে আসছে। হঠাৎ করে ঘুমাইয়া গেছে, বাদশা জঙ্গলার ভিতরে চলে গেছে সৈন্যবাহিনীদেরকে নিয়ে। হঠাৎ করে এই জঙ্গলার থেকে আবার বাড়িতে আইসা দেখে যে কত বড় সাহস, একজন বাদী হয়ে, একজন গোলাম হয়ে বাদশার বিছানার মধ্যে ঘুমাইতেছে। বাচ্চার চোখ দুটা লাল হয়ে গেছে, রাগান্বিত হইয়া একটা বেত আইনা এই বাদীটাকে, ওই মহিলাটাকে বেতের আঘাত করে আরম্ভ করে দিয়েছে। এমত অবস্থায় বাদী ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমার বিছানার মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 5 ঘন্টা নয়, মাত্র সামান্য সময় ঘুমানোর কারণে যদি ইব্রাহিম এত পরিমাণ তুমি আমাকে বেতের আঘাত করো, এমন ভাবে ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহি ওই বাদীটাকে মারা আরম্ভ করে দিল। বাদীটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, মাত্র সামান্য সময় ঘুমানোর কারণে যদি তুমি আমাকে এত পরিমাণ বেতের আঘাত করো, আরে ইব্রাহিম শুনে রাখো, তুমি তো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এই বিছানার মধ্যে ঘুমাও। তুমি আমার মালিক, আমি গোলাম হইয়া বাদশার বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি এই পরিমাণ শাস্তি হতে পারে, ওরে ইব্রাহিম শুনে রাখো, তোমার তো একজন মালিক আছে, আল্লাহ। ওরে ইব্রাহিম, তুমি তো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘুমাইতেছো। ইব্রাহিম রে, আমার মাওলার দরবারে তুমি কি জবাব দিবা? আরে ইব্রাহিম, সামান্য সময় ঘুমানোর কারণে যদি আমাকে এত পরিমাণ বেতের আঘাত করো, তুমি যে সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এই বিছানার মধ্যে ঘুমাইতেছো, আমার মাওলার দরবারে তুমি কি জবাব দিবা? এমন অবস্থায় ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই বাদী, তুই কি বললি? তুই তো আমার চোখ খুলে দিলি। আমি এতদিন যাবত আমি অন্ধ ছিলাম, আমি বুঝি নাই আমার একজন মালিক আছে। এরে বাদী, আমার কাপড় চোপড় গুলা গোছাইয়া দাও, এই রাজপ্রাসাদে আর থাকবো না। আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে চলে গেছেন কাপড় চোপড় নিয়া। ওইখানে গিয়া বান্দা ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার সাথে আমার প্রেমের খেলা খেলেছে, আমার মাওলার সাথে আমার গভীর সম্পর্ক তৈরি করছে, আমার মাওলার সাথে আমার প্রেমের খেলা খেলেছে। হযরত ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নামের জিকির করত, জঙ্গলার পশু পাখিরা, জঙ্গলার ভিতরে ভাগ ভাল্লুকেরা হযরত ইব্রাহিম বিন আদগাম রহমাতুল্লাহি আলাইহির সাথে ঠোঁটে ঠোঁট মিলাইয়া, কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমার মাওলার জিকির আরম্ভ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গলার
ভিতরে যত প্রাণী আছে, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু যত প্রকারের প্রাণী আছে, সমস্ত প্রাণীরা হযরত ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহির মতো কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমার মাওলার জিকির করে। ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহি উনার রাজত্বকে লাথি মাইরা আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার কারণে ওই বান্দা জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর হুকুম এমন খেলা খেলেছে, যেই জঙ্গলের ভিতরে মানে অস্ত্র ছাড়া চলা হই জানা, এই জঙ্গলের ভিতরে এখন অস্ত্র ছাড়া হয়ে গেছে গা। কথাটা বুঝেননি? যেই জঙ্গলের ভিতরে অস্ত্র লয়া ঢুকন লাগে, অর্থাৎ বন্দুক, এরপরে আরো যাবতীয় যা জিনিস আছে, অর্থাৎ মনে করেন আপনাকে একটা সাপে আক্রমণ করলো, ওই আক্রমণ থেকে বাঁচার জন্য একটা ইয়ের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন। এখন বাদী যখন এই কথা বলছে, বলার পরে ওই ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহি কি করে নাই, অস্ত্র ছাড়া ওই জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর সাথে প্রেমের খেলা, মধুর খেলা আরম্ভ করে দিয়েছে। এমন খেলা খেলেছে ওই ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নামের জিকির তসবিহ পাঠ করে, ওই জঙ্গলের ভিতরে যে বাঘ ভাল্লুক, বিষাক্ত বাঘ ভাল্লুক, জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছু যারা আছে, সমস্ত পশু পাখিরা ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে কণ্ঠে মিলাইয়া আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে করে করে রাজত্বে গেলা দিমাইরা আল্লাহর ডেকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য বান্দা গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। প্রভু গো, যাই না বইজা, আল্লাহ অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো মাওলা মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে দিয়েছে। ও ভাই, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়। নামাজ পড়লে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়াইয়া যায়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর সাথে কথা বলে। ও ভাই, দুনিয়াতে যেমন একজন যুবক, একজন যুবতী মাইয়া সাধারণ একটা সম্পর্কের কারণে একদিন কথা না বইলা থাকতে পারে না। আমি এক বাইরে জিজ্ঞেসলাম, বাইরে তুমি যে যুবতী মায়ের সাথে কথা বলো, একদিন না বললে কি থাকতে পারো না? বলে, হুজুর একদিন যদি কথা না বলি, আমার মনে হয় আল্লাহ আসমানটা ভাঙ্গে আমার মাথা পড়ছে। সামান্য দুনিয়ার সম্পর্ক, কিছু কিছু সম্পর্ক আছে, সম্পত্তির সম্পর্ক আছে না নাই? আছে। কিছু কিছু ছেলেরা দেখবেন মেয়েদের পিছে ঘুরে, সম্পত্তি সম্পত্তি। আল্লাহর এক বান্দা ডাকাত, চুরি করে। একদিন হঠাৎ করে এই বাদশার বাড়িতে চুরি করার লাগে ঢুকছে। তো ঢুকার পরে বাদশা এবং বাদশার বউ, ওনাদের একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য ওনারা আলোচনা করতেছে যে মেয়েটাকে কার কাছে বিবাহ দেওয়া যায়। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ খুঁজতেছে। চুরি ঢুকার পরে চিন্তা করতেছে যে এখন যদি আমি চুরি করতাম আইছি, চুরি করে যদি ধরা পড়ে যায়, বাদশার ভাই চুরি করতাম আইছি, এমতো অবস্থায় যদি ধরা পড়ে যায়, তাহলে ভিড়ের সামনে একটা থাকতো না। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ খুঁজতেছে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য। তো আমি না সুর, কিন্তু আমি একটা বান্দরুম, আল্লাহওয়ালা বুজুর্গের একটা বান্দরুম। মূলত আমি আল্লাহওয়ালা বুজুর্গ না, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গের একটা বান্দরুম। এমতো অবস্থায় এই চুটটা মনে মনে চিন্তা করলে যে যদি আমি আল্লাহওয়ালা বুজুর্গ একটা বান্দরি, তাহলে তো বাদশার মেয়ে আমার বিয়া দিব। তো বাদশার মেয়ে যদি পাই, তাহলে রাজত্ব পাইলাম, রাজকন্যা পাইলাম। এর আগে তো কিছু চুরি করার জন্য, তো চুরি করলো তো ধরা পড়লো, ছাড় নাই, আবার বাদশার বাড়িতে। তেমত অবস্থায় আমি যদি বান্দরি, তাহলে আমি যদি আল্লাহওয়ালা বুজুর্গের বান্দরে, তাহলে আমি রাজত্ব পাবো, রাজকন্যা পাবো। এমত অবস্থায় এই বাদশার এলাকার মসজিদে গিয়া কি পাঞ্জাবি টাঞ্জাবি লাগায়, দাঁড়িয়ে দুড়িয়ে রাখা, মাশাআল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ তসবি, মসজিদ থেকে বাইরেও না। এমত অবস্থায় এই এলাকার ভিতরে অল্প দিনে একটা সুনাম ফুটে গেছে গা, যে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, জিকির আজবার, তলিল, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সমস্ত কিছু করে, আলহামদুলিল্লাহ। তো সারা গেছে, বাদশার কান পর্যন্ত আওয়াজটা বলছে যে একটা, তুমি তো বুজুর্গ মানুষ খুঁজতেছ, তোমার মসজিদের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ একটা মানুষ আছে, অতএব এই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে তোমার মেয়েটাকে বিবাহ দিতে পারো। বাদশা খবর পাঠাইছে, খবর দিয়ে তার বাচ্চা নিছে, নেওয়ার পরে
পরে তো জিজ্ঞাসা করতেছে এভাবে আমি তো একটা আল্লাহওয়ালা বুজুর্গ খুঁজতেছি, এখন তুমি কি আমার মেয়েটাকে বিবাহ করতে রাজি? ওই আল্লাহর বান্দা কি বলে জানেন? বাদশা রে, আল্লাহর কসম করে বলি, আমি যেদিন তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, আরে বাদশা, আমি শুনেছিলাম তুমি বলেছিলে একটা আল্লাহওয়ালা বুজুর্গের কাছে তোমার মেয়েটাকে বিবাহ দিতে চাও। আরে বাদশা, আমি আল্লাহওয়ালা বুজুর্গ না, আমি তোমার কথাটা শুই না। তোমার মেয়েকে বিবাহ করার জন্য, তোমার রাজত্ব এবং রাজকন্যাকে হাতানোর জন্য তোমার মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ ওয়ালার বান্দরজি। বাদশা রে, আল্লাহর কসম করে বলি বাদশা, এখন আমি আল্লাহর প্রেমে এমন খেলা খেলেছি, এরে বাদশা, এখন তোমার রাজকন্যাও চাই না, তোমার রাজত্ব চাই না, আমি এমন রাজত্ব পাইছি রে বাদশা, এমন রাজত্ব পাইছি যা এই রাজত্বের ভিতরে মারি, যার রাজত্বের ভিতরে নাই। আমি এমন রাজত্ব পাইছি, এমন এক বিশেষ উপহার পাইছি যা এই তোমার রাজকন্যার ভিতরে নাই, রাজত্বের ভিতরে নাই। বাধ্য ছিলাম আল্লাহওয়ালা বুজুর্গর, কিন্তু মূলত উদ্দেশ্য ছিল তোমার রাজকন্যা এবং রাজত্বকে হাতানোর জন্য। তো দুনিয়াতেও দেখবেন এমন ভালোবাসা আছে। তো আল্লাহ তাআলার সাথে যে বান্দার সম্পর্ক, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসার সম্পর্ক। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, কোন মানুষ যদি নামাজে দাঁড়াইয়া যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর সাথে প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। গভীর রজনীতে বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেল, প্রাণীর স্ত্রীর সাথে ঘুমায় আছে, প্রাণীর স্ত্রীর কোনো খবর নাই, সন্তানের কোনো খবর নাই, মাতা পিতার কোনো খবর নাই, সমস্ত মানুষ ঘুমাইয়া আছে। একমাত্র আল্লাহর বান্দা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শীতের মধ্যে উজু বানাইয়া আল্লাহর সাথে প্রেমের খেলা খেলার জন্য বান্দা শীতের মধ্যে উজু বানাইয়া নামাজের মুসল্লারে ফালাইয়া দুটা রাকাত নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহর সাথে প্রেমের খেলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে গেলে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গেলে, আল্লাহর সাথে মধুর সম্পর্ক তৈরি করতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করছে, কিছুক্ষণ আগে বলেছিলাম, যুবক এবং যুবতী মাইয়ে একদিন যদি কথা না বলে, হুজুর আল্লাহর আসমান না ভেঙে মাথার পরে মনে হয়। আমি আপনাদেরকে বলি, যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করছে, রাসূলের মহব্বত দেশকে মহব্বত বুকে ধারণ কইরা দুনিয়াতে যদি চলাফেরা করে, কালীবাজারের মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, সমিলের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা আজান শোনার পরে একটা মুহূর্তের জন্য সামনের দিকে একটা কদম বাড়াইতে পারে না। কারণ যদি কদম বাড়ায়, আমার আল্লাহু আকবারের ধ্বনির চাইতে, আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর চাইতে আমার হাঁটাটা সব থেকে বড় হয়ে যাবে। এজন্য মানুষ আল্লাহর সাথে গভীর সম্পর্ক যারা করছে, আল্লাহর সাথে সম্পর্ক যারা করেছে, তারা যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যদি খাজা হয়ে থাকা, তারা আফসোস করে, হাই রে, জীবন থেকে কি যেন একটা জিনিস চলে গেছে। ও যুবক ভাই, দুনিয়াতে চলতে গেলে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় জীবনকে বাস্তবায়ন করতে হবে। বাইরে যত অজুহাত তুমি আমাদেরকে দেখাও, মসজিদের ইমাম সাহেবকে দেখাইবা, হুজুর লঙ্গিটা নাপাক হয়ে গেছে, হুজুররা বুঝ দিতে পারবা, মুসল্লিরা বুঝ দিতে পারবা, যারা নামাজের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তাদেরকে আপনি বুঝ দিতে পারবেন। খোদার কসম করে বলে যায়, আমার মাওলা পাকরে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। মাওলারা বুঝ দিতে পারতেন না, কারণ অজুহাত নাই। কি অজুহাত দেয়াইবেন? লঙ্গি না পাক, ফিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম জিকিরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে শরীরের স্বাস্থ্যের দিক দিয়ে উপকার আছে, সওয়াব তো আছে, ওই সওয়াবের তো কোনো শেষ নাই। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ নির্মাণ করে দেয়। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, এই গাছটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, ইয়া সাহাবীরা, এই গাছটা এত পরিমাণ বড়, একটা শক্তিশালী ঘোড়া যদি
এমনভাবে দৌড়াইতে পারে, এমনভাবে দৌড়াইতে পারে, 100 বছর যদি দৌড়ায়, এই গাছের যে একটা ছায়া আছে, ছায়াটা শেষ হইতো না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ নির্মাণ করে। এখন যদি আপনি সাহাবীদের আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 বার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি 5 বার সুবহানাল্লাহ বলো, 5 বার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা গাছ লাগায় দিবে। তো আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি জিকির আজকার করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা কথাগুলো শুনেছি, আমল করার সর্বপ্রথম আমাকে, যারা শুনছেন আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, সুবলি বলি আমিন।